মিস্টার দাসের হচ্ছে চিনি দেওয়া আদা দিয়ে কড়া করে চা, আর মিসেস দাসের হচ্ছে নর্মাল ব্ল্যাক কফি। আর এখানে হচ্ছে কন্যার জন্য দুধ গরম, যা দুধটা মনে হচ্ছে ছানা হয়ে গেছে। গরমে সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। কে বলবে যে দুদিন আগেও সেই 3-4 দিন যাবৎ একেবারে টানা বৃষ্টি হয়ে সেই ফ্যান অফ করে চাদর গায়ে দেওয়ার মতন ঠান্ডা ছিল, বৃষ্টির ওয়েদারে, বৃষ্টির জন্য। কিন্তু এখন পুরো পচা গরম, খাবার দাবার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। কিছু করার নেই, দুধটা ফেটে গেছে। আর এদিকে আমি ওই জন্য অলিরানিকে বনভিটা দিলাম আর কিছু হাইড্রেন্সিক বিস্কিট দিলাম। চলুন ওকে দিয়ে আসি, তারপরে আমি চা খেতে বসবো। ধরেছিস? হয়েছে মুখস্থটা? 12 কবে হবে? 12 অ্যানসারটা করছি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে ব্লগ বানানোর সময় পাইনি না, অ্যাকচুয়ালি ভুলে গেছি। ওই যে বললাম কালকের ব্লগে অভ্যাস খারাপ হয়ে গেছে, তো শুরু যে করতে হতো সেটাই মাথার থেকে বেরিয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, তখন মনে পড়েছে যে এ মা, আমি তো আজকে ব্লগই শুরু করিনি। তো যাই হোক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হট করে মানে প্রায় 1 মাস, 3 সপ্তাহ তো কম নয়, 3 সপ্তাহের মতন না বানালে যা হয়। তো এখন আমরা চা খাবো। অলিরানিকে খাবার দিয়ে এলাম, অলিরানিকে খাবার টাবার দিয়ে এসেছি, চা খাবো। খেয়ে তারপরে অলিরানির আজকে আবার 8টা থেকে পড়া আছে, তো অলিরানিকে পড়তে দিয়ে আপাতত আমরা একটু ফুচকা টুচকা খেতে যাওয়ার প্ল্যানে আছি। দেখা যাক। হ্যালো গাইস, এটা কি? আমি চলে যাবো আমার মেয়েকে ছেড়ে? আমি থাকতে পারবো না। মৌমাছি? অলি মৌমাছি? কি রে, বাইরে আমার বরটা দাঁড়িয়ে আছে, ওকে অন্তত স্বাগত জানা। ও এইবার যদি তুই ডেকেছিস, এই বেরো বেরো বেরো। এই দাঁড়া, হ্যালো গাইস কর, হ্যালো গাইস, হ্যালো গাইস কর। হ্যালো গাইস, এটা জন্মদিন আসছে তো। কবে? কবে তুই ভালো জানিস? আমি জানি না, আমি জানি না, ডেট ভুলে গেছি। আগস্টে। আগে বল তুই হ্যালো গাইস বল। হ্যালো গাইস, হ্যালো গাইস, তারপরে জ্বর নাকি ওর? গাটা গরম গরম, এই বাইরে থেকে এলাম বলে ওই জন্য ইয়ে করছে। ভেবেছিলাম অলিরানিকে পড়তে দিয়ে তারপরেই আমরা ফুচকা খেতে আসবো, কিন্তু একটা খুব ভাইটাল একটা কাজ মনে পড়ে গেছিলো, তো একজনের বাড়িতে যেতে হয়, তো সেই কারণে তখন আর খাওয়া হয়নি। এখন মাঝপথে দাঁড়িয়েছি, এখন ঘড়িতে 9:30 বাজে। 9:30টার সময় আমরা ফুচকা খাবো, ওই 10 টাকা করে আর কি খাবো। অত ভালো করে খাওয়া যাবে না। সন্ধেবেলাতে যেটা মানে মন প্রাণ ভরে খেতাম, এখন সেটা রাত্রি 9:30টার সময় আর মানে হয়, সেটা হয় না। রাতে গিয়ে আবার রাতে রান্নাও করতে হবে, কারণ একসাথে বেরিয়ে এসেছিলাম। ভেবেছিলাম যে মাঝপথে যাবো বাড়ি, কিন্তু আর যাওয়াও হয়নি, করাও হয়নি। কি সুন্দর ফুচকা খেলাম কতদিন পরে, বেশ ঝাল টাল সব কিছু ঠিকঠাক ছিল, বল? হ্যাঁ, ভাল লাগলো খেতে। অনেক দিন, মানে প্রায় মাস 2 হবে কম সম করে, বেশ ভাল লাগলো খেতে। অনেকদিন পরে খেলাম, মুখটা ছেড়ে গেল। লাইট দিয়েছে সকাল যাওয়ার সময়, তখন অন্ধকার ছিল, মনে হয় লাইন ছিল না বা কিছু একটা প্রবলেম হবে। আমার বরের হচ্ছে উঠলো বাই তো কটক যাই। হ্যাঁ, ওই ফুচকার দোকানে দাঁড়িয়েছিলাম ফুচকা খেতে, তার ঠিক পিছনেই একটা এগরোলের দোকানে এগরোল হচ্ছিল। ওই এগরোলের গন্ধে ওর তখনই মানে বলছে আমাকে যে আমি আজকে রাত্রেবেলাতে এগরোল খাবো, এগরোল নিয়ে যাই, আর কিছু করতে হবে না। তো আমি ওকে বললাম এই তো ফুচকা খাওয়া হলো, এখন আবার এগরোল? বলছে না এগরোল খাবো, কারণ কাল হচ্ছে শনিবার, তার উপরে আবার রবিবার দিনকে একাদশী আছে।
তো সেই কারণে পরপর হবে না, আর অতদিন মানে ধৈর্য ধরা যাবে না। তো তাও আবার সেটা এগ রোলের জন্য। তো ও বলল, আমি ভাবলাম যে না ঠিক আছে, তাহলে আমি বাড়িতে বানিয়ে দেবো, বাইরেরটা খেতে হবে না। কারণ আমরা না এখন বাইরের খাওয়াটা একটু অ্যাভয়েড করছি, যতদিন আর কি নিজের পুরনো রুটিনে নিজের শরীর একদম সব কিছু ঠিকঠাক না হয়। কারণ 15 দিন না খেয়ে থাকা মানে অনেকটা মানে পেটের ওপরে অনেকটাই আর কি রেস্ট হয়ে যায় আর কি, ময় মশলা পড়েনি পেটে। তো তারপরে যদি হুট করে যদি খাওয়া দাওয়ার অনিয়ম হয়, মানে এই বাইরের খাবার তারপরে তেল ঝাল মশলা একসাথে যদি খাওয়া হয়ে যায় না, তখন সেক্ষেত্রে পেটের একটা গন্ডগোল হয়। তো ওই কারণেই আর কি এটা অ্যাভয়েড করছি যতটা আর কি পারা যায়, বাস কয়েকদিনই। তারপরে একেবারে শরীর ঠিকঠাক মানে ছাঁচে পড়ে গেলে পরে তখন আবার যেমন আমরা খেতাম সেরকমই খাওয়া যাবে। তো ওর জন্য আমি একটা রোল ওকে বানিয়ে দিলাম, না 3টে ডিম ঘরে ছিল, 3 জনের জন্যই একটা একটা করে বানিয়েছি। আর এমনিতে রুটি আর স্যালাড নিয়ে নিয়েছিলাম সাথে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আমার মনে হয় তুই তো ছিলিস, আমার মনে হয় অন্ধকারে যখন লাইটটা হতো আমার মনে হয় না কিছু দেখা যায়। মা কালী, সবচেয়ে বড় কথা মা কালীর